এভরিওয়ান, গুড মর্নিং। এখন প্রায় ভোর 5টা, পৌনে 5টা বাজে। আর এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। এত ভোরবেলায় কি বলবো, আর ঘুম পাচ্ছে। তো এই যে মা, বাপি, তো চলো কি করি সারাদিন সেগুলো দেখাবো তোমাদের ঘরে। ঘুম থেকে উঠেছি 4টের সময়। 4টের সময় ওঠার পর সব কিছু রেডি করে আর গাদা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর কি সুন্দর লাগছে দেখো ভোরবেলায় গ্রামের পরিবেশটা। আমি তো জীবনে ভোরবেলা উঠি না। তারপরে আমরা স্টেশনে চলে আসি। আর আমাদের সব থেকে কাছের স্টেশন হচ্ছে যোগগ্রাম স্টেশন। আর স্টেশনটা একটু বড় করেছে, নতুন করে করেছে, কারণ বাঁকুড়া থেকে হাওড়া যাওয়ার নতুন লাইন হচ্ছে, সেই কারণে। তারপরে আমরা হাওড়া চলে আসি। আর প্রথমবার এত কাছ থেকে আমি হাওড়ার ব্রিজ দেখলাম। আমরা যেহেতু সকালবেলায় বেরিয়েছি তাই কিছু খাওয়া হয়নি, তো স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম একটু। আর খাবারটা তো একদম বাজে ছিল। তারপরে আমরা বাড়ি চলে আসি, যেহেতু আমরা 10টা-11টার সময় বাড়ি চলে আসি। তারপরে আমাদের বর্ধমান যাওয়ার কথা ছিল, তো আমরা দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে আবার আমরা বর্ধমান বেরিয়ে পড়ি। যেহেতু আমরা ট্রেনের টাইম না দেখেই বেরিয়েছিলাম, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখি যে ট্রেন আসতে আর 20 মিনিট বাকি। আর আমাদের ওখান থেকে স্টেশন যেতে 25 মিনিট থেকে 30 মিনিট লাগে। তো অনেক তাড়াতাড়ি গিয়ে ট্রেন ধরি। তো বর্ধমান এসে আমরা প্রথমে গোলা খাই। গোলা খাওয়ার পর তারপরে শপিং শুরু করি। শপিং মলের আমি কোনো ভিডিও করিনি, এই টুকটাক একটুখানি করেছি, কারণ কোন দোকানে ভিডিও করা অ্যালাউ আছে না আছে এইগুলো আমি ঝামেলায় জড়াতে চাই না। তারপরে আমরা মল থেকে বেরিয়ে এক পাশে একটা গ্রসারি শপ ছিল, সো ওখানে গ্রসারি শপে যাই। আর ওখানে কিছু কিনবো না বলে অনেক কিছু কেনা হয়। তো চকলেট কিনি, আরও অনেক কিছু কিনি। তো তারপরে বাড়ি থেকে ফোন আসছিল যেহেতু, তো অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা মলের ভেতরে ছিলাম বলে বুঝতে পারিনি। মা বারবার করে ফোন করছিল। তো তারপরে আমরা ট্রেনে চেপে পড়ি। তো এই যে আলোতে মুখ দেখা যাচ্ছে না, এখানে সেই আলো আটকানোরই চেষ্টা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ। ওটা জার্নিং করার একটাই কারণ হচ্ছে যে বিয়ের মাত্র কয়েকটা দিন, আরও মানে শেষের দিকে এসছে, তো ওর জন্য আমাকে এতটা খাটতে হচ্ছে, নাহলে আমি জীবনে এত খেটে যেতাম না। তখন আর কেউ ছুটতে পারতেন না ভয়ে। এই যে আমরা বাড়ি যাচ্ছি এখন অন্ধকারে, রাত হয়ে গেছে। এটা হচ্ছে খ্যাপাটা, আগ্রা থেকে এসছে খ্যাপাটা। আসার পর আমাদের দুজনকেই আইবুড়ো ভাত দিয়েছিল মাইমা। তো যেহেতু এক কাছে খেতে নেই, তাই ও খেয়েছিল আমাদের বাড়িতে আর আমি খেয়েছিলাম মাইমাদের বাড়িতে। তার পরের দিন সকালের ভিডিও দেখতে পাচ্ছ। ভাই সামনে একটা ব্যাগ, ওর হাতে ব্যাগ, ওর কাঁধে ব্যাগ, আমার হাতে ব্যাগ, এত ব্যাগ নিয়ে ও বাড়ি যাচ্ছে, যেহেতু অনেক কেনাকাটা হয়েছিল।